এর আগেও আমরা দেখেছিলাম যে এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ তিনিও কিন্তু বলেছিলেন যে উপদেষ্টারা অনেকেই সেফ এক্সিট খুঁজছেন, কিন্তু সেখানেও তিনি নাম প্রকাশ করেননি। কিন্তু এই বক্তব্যটি আরও বেশি ইন্টারেস্টিং এবং একটু অন্যরকম, কারণ তিনি বলেছেন যে তার কাছে কণ্ঠ রেকর্ড আছে, তাদের কাছে কণ্ঠ রেকর্ড আছে, এবং কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, যদি সময় মতো উপদেষ্টারা সাবধান না হন তাহলে জনগণের কাছে নাম প্রকাশ করা হবে। ধন্যবাদ। মানে জনাব নাহিদ যখন এটা বলেছেন তখন আমরা একটা কথা বলেছি, তার যে অভিযোগগুলো আছে এগুলো আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, নির্বাচন সব কিছুর সাথে ভেরি মাচ রিলেটেড। ওনারা প্রতারণা করেছেন, ওনারা অনেকে দলের সাথে অ্যালাইন্ড হয়েছেন, সো এটা তো নিরপেক্ষ সরকার না। কিন্তু জনাব নাহিদের বক্তব্যের মধ্যে তিনি যা দাবি করছেন কোনো বেআইনি কিছু নাই, ডিফারেন্স কিন্তু একটা মেজর। এটা নাহিদ উপদেষ্টা ছিলেন, তার নিজের কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স আছে, পরবর্তীতেও তিনি পেতে পারেন কোনো না কোনোভাবে, কিন্তু উনি এটা ক্লেম করছেন না যে আমার কাছে কল রেকর্ড আছে। মানে মেজর ডিফারেন্স হচ্ছে এই জায়গায়। গালিব ভাই যেভাবে বললেন দলগুলো চাপ দেওয়ার চেষ্টা করতে পারে। এখন দুটো প্রশ্ন, এটা কি নেই? ধরলাম ওনার কাছে নেই, উনি চাপ তৈরির জন্য একটা রেটরিক ব্যবহার করতে চাইছিলেন। এটা একটা বিভৎস ব্যাপার। আপনি নর্মালি বলতে পারেন যে মানে সরকার নিরপেক্ষভাবে, ওনারা আগেও বলেছেন তো যারা তার নাম প্রকাশ করে দিব, কোন উপদেষ্টা ষড়যন্ত্র লিপ্ত নাম প্রকাশ করে দিব। বা এই যে ওনারা যে লন্ডন থেকে যখন ডক্টর ইউনূস আসলেন নির্বাচনের তারিখ, তখন কিন্তু ওনারা প্রকাশ্যেই বলছেন যে ওই বৈঠকের পর থেকে বিএনপির প্রতি লিন করছে, ওনারা এই সমালোচনাগুলো করছেন, এগুলো রেটরিক। কিন্তু আপনি যখন স্পেসিফিকলি বলছেন এক ধরনের হুমকির মতো করে, ব্ল্যাকমেইলিং এর মতো করে, এবং এটা যদি না থেকে থাকে তাহলে একটা মিথ্যা তথ্য দিচ্ছেন, এটা ভয়ঙ্কর। এটা আমাদের যে রাজনীতির যে লিস্ট, মানে আমাদের গণতান্ত্রিক রাজনীতিতে রেটরিক আছে এবং সেটা যে পেরিমিটার, আমি মনে করি এটা মারাত্মকভাবে। আপনার কি মনে হয় যে কি মিথ্যা তথ্য দিচ্ছেন নাকি সত্যি সত্যি তাদের কাছে কল রেকর্ড? আমি নিশ্চিত নই, আমি পরের জায়গাটায় আসছি। আর যদি থেকে থাকে, যেটা আমি জাস্ট একটা মিনিট বলি, উনি যেহেতু এটা পাবলিকলি বলতেছেন, কাজে আমার মতে যে ব্ল্যাকমেইলিং ঠিক বলা যাবে না, কারণ প্রাইভেটলি তো করতেছেন না। মানে ইয়েতে ক্ষেত্রে মানে হ্যাঁ ঠিক আছে, কিন্তু পাবলিকলি বললেও তাহলে আমরা এটাকে এভাবে বলে একটা হুমকি দেওয়া হচ্ছে, এভাবে বলা হতে যেতে পারে। আচ্ছা না, ট্রু, আমি সেটা এগ্রি করি। কারণ আমরা যদি বলি যে ঠিক আছে আমি একটা জিনিস অ্যাটেক করলাম, আমি প্রাইভেটলি তারা ব্ল্যাকমেইল করতেছিলাম, এটা তো এই কেস। আচ্ছা ঠিক আছে একটা হুমকি দেওয়া হলো। আচ্ছা, আর যদি থেকে থাকে তাহলে সেটা এই প্রশ্নগুলো অনিবার্যভাবে আসবে। ওনারা পাবলিক অফিস হোল্ড করেন, কোনো সন্দেহ নেই, কিন্তু পাবলিক অফিস হোল্ড করে সেই রেকর্ডিংটা ডিউ প্রসেসে হয়েছে কিনা, তার চেয়ে জরুরি কথা জামাতের নেতার কাছে যাওয়ার কোনো কারণ নাই, ফুল স্টপ। সরকার আদালত, ধরলাম আদালতের কোনো একটা ক্ষেত্রে কোনো একটা জায়গায় এটা আদালতের পারমিশন লাগবে বা সরকার করতে চাইলো, সেটা সরকারের কাছে কোনো একটা জায়গায় যদি থেকে থাকে, তাও যদি প্রসেস মেনে, সেটা জামাতের নেতার কাছে যাবে না, কোনোভাবেই সম্ভব না এটা। তো সুতরাং এর মধ্যে একটা মারাত্মক আইনি ব্যত্যয় হয়েছে, এবং আমি মনে করি সিরিয়াসলি সরকারের বিরুদ্ধে যেহেতু এই ধরনের অভিযোগ আছে, যেহেতু অভিযোগ করা হলো, যেখানে তারা মানে উনি সব কিছু বললেন যে একটা দলের হয়ে কি কি করা হচ্ছে, আমরা যদি মানে একেবারে বিটিং অ্যারাউন্ড দ্য বুশ না করে বলেই ফেলি, বিএনপিকে ইন্ডিকেট করে বলা হয়েছে যে বিএনপির হয়ে ওই উপদেষ্টারা সব কিছু সেট করছেন, মারাত্মক অভিযোগ। তাহলে তো একটা নির্বাচন ঠিকঠাক মতো হবেই না, এবং সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে। সরকারের উচিত জনাব তাহেরের প্রতি যে কোনো একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কারণ এখানের মধ্যে একটা ভ্যালিড জায়গা আছে। জনাব নাহিদের সাথে ডিফারেন্স কি আমি জানি, কিন্তু আমি এটা বলবো না। উনি কোনো আইন ভাঙেন নাই, উনি কোনো রাষ্ট্রের কোনো আইন ভাঙছেন না, কিন্তু জনাব তাহের তার যে এটা আছে এটা জানতে হবে। শেখ হাসিনার সময় ঘটনাগুলো ঘটতো এবং আমরা এগুলো নিয়ে খুব সিরিয়াস প্রটেস্ট করেছি। সে একই ঘটনা কি এখনও গোয়েন্দা সংস্থাগুলোই করে বেড়াচ্ছে, নাকি অন্য কোনোভাবে হচ্ছে, কি হচ্ছে, এগুলো আমাদের জানতে হবে। তো সুতরাং এটা নিয়ে খুব সিরিয়াসলি ডিল করা দরকার, এটা খুব হালকাভাবে দেখার স্কোপ কোনোভাবেই নেই।